প্রিয় দেশবাসী, সারা দেশের সকল ছাত্র জনতা, ইরানের পক্ষে আছি, কঠিন হামলা করা হোক, এটাই আমি চাই। ইরানের প্রধানমন্ত্রী কামিনীর হত্যা দেখে লাইভে এসে কঠিন বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। দর্শক, ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে আজ এক সন্ধিক্ষণমূলক ও নিয়তি নির্ধারক দিন বলা যায়। শনিবার সকালে যখন স্পষ্ট হয়ে যায় প্রথম দফার হামলাতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, তখন থেকে তার সম্ভাব্য পরিণতি নিয়ে নানা ধরনের খবর ও গুজব ছড়িয়ে পড়ে। স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতে দেখা যায় খামেনির কম্পাউন্ড মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পক্ষ থেকে প্রথম প্রতিক্রিয়ায় বলা হয়েছিল তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর খবর আসে ৮৬ বছর বয়সী এই ধর্মীয় নেতা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেবেন, যদিও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি। সন্ধ্যা নামার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, অনেক লক্ষণই ইঙ্গিত দিচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা আর জীবিত নেই। এদিকে এই ঘটনার পর লাইভে এসে কঠিন বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। লাইভ বক্তব্যে তিনি বলেন, এই হত্যাকাণ্ড শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, এটি একটি জাতির আত্মমর্যাদার উপর আঘাত। আমি স্পষ্ট করে বলতে চাই, অন্যায়ের বিরুদ্ধে ইরানের পাশে আছি। যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠিন জবাব দিতে হবে।